পূজনীয় মহারাজকে শ্রদ্ধা, সম্মান এবং কৃতজ্ঞতা জানিয়ে রামকৃষ্ণ মঠ কমিটির পক্ষ থেকে পূজনীয় মহারাজের হাতে পুষ্পস্তবক এবং একটি স্মারক উপহার তুলে দেওয়া হচ্ছে। তুলে দিচ্ছেন ব্রহ্মচারী যোগীরাজ চৈতন্যজী মহারাজ। পুষ্পস্তবক তুলে দেওয়া হচ্ছে মঠাধ্যক্ষ পূজনীয় স্বামী স্মৃতিসারানন্দজি মহারাজের হাতে। এখন স্বাগত ভাষণ স্বাগত ভাষণ রাখবেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী স্মৃতিসারানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন সেবাশ্রম তমলুক। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तपः। সুধী ভক্তমণ্ডলী, আজকে শ্রীরামকৃষ্ণের 191তম জন্ম তিথি উৎসব উপলক্ষে আমরা আজকে তৃতীয় দিনে পদার্পণ করেছি। আজকে স্বামীজির দিন, স্বামী বিবেকানন্দের জীবন বাণী নিয়ে আলোচনা করবার জন্য আমরা পেয়েছি স্বামী বেদানুরাগানন্দজি মহারাজকে। তিনি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টারি কলেজের উপাধ্যক্ষ। তাকে আমার শ্রদ্ধা, নমস্কার এবং শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আর সমস্ত সন্ন্যাসী ব্রহ্মচারী এবং আমাদের ম্যানেজিং কমিটির সদস্য এবং সভাপতি ডক্টর নারায়ণ চন্দ্র মাইতি মহাশয় এবং উপস্থিত ভক্তগণ, অনুরাগী, অতিথিবৃন্দ, সবাইকে আমার শ্রদ্ধা ও নমস্কার, শুভেচ্ছা জানাচ্ছি। সকলকেই স্বাগতম, সুস্বাগতম। আজকের এই সন্ধ্যাতে মহারাজের মুখ থেকে আমরা স্বামী বিবেকানন্দের জীবন বাণী সম্বন্ধে কিছু শুনব। এই এই এখন আপনাদের আমি শুভেচ্ছা, স্বাগতম, সুস্বাগতম জানালাম। তারা অপেক্ষা করুন, মহারাজ দ্বারা বলবেন স্বামী সম্বন্ধে। নমস্কার। ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिद्यं तं रामकृष्णं शिरसा नमामि। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। नित्यशुद्धबुद्धमुक्तवेदान्ताम्बुजभास्वरं नमामि युगकर्तारं मार्तनाथं वीरेश्वरं। परतत्त्वे सदा लीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ভগবান শ্রী রামকৃষ্ণদেব, জগৎজননী শ্রী শ্রী মা সারদা দেবী এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের শ্রীচরণ কমলে প্রণাম নিবেদন করছি। মঞ্চে উপবিষ্ট পূজনীয় শ্রীমৎ স্বামী স্মৃতিসারানন্দজি মহারাজের শ্রীচরণে প্রণাম নিবেদন করছি। রামকৃষ্ণ মঠ তমলুকের সকল সন্ন্যাসী ব্রহ্মচারী মহারাজদের চরণে এবং সকল সমবেত ভক্তবৃন্দের উদ্দেশ্যে আমার ভক্তিপূর্ণ শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি। ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের শুভ জন্মতিথি উপলক্ষে আজকের আমাদের অনুধ্যানের বিষয় শ্রী রামকৃষ্ণের প্রাণপ্রিয় সন্তান, শিষ্য এবং তারই অভিন্ন বিগ্রহ স্বামী বিবেকানন্দ। শ্রী রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দ
দুটি আলাদা সত্তা নয়। ভগিনী নিবেদিতা বলছেন যে যেন জগন্মাতার হৃদয়ের একটি উচ্চারণ, সেটি হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ। তাই সেখানে শ্রী রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দ দুজন একে অপরের অভিন্ন বিগ্রহ, কাউকে কারোর থেকে আলাদা করা যায় না। এবং শ্রী রামকৃষ্ণদেব নিজেই একসময় বলছেন, তুই আর আমি কি আলাহিদা, অর্থাৎ ঠাকুর এবং স্বামীজি এক। ঠাকুর সূত্র, স্বামীজি ভাষ্য। ঠাকুর যে কার্যের জন্য তিনি অবতীর্ণ হয়েছেন সেটি স্বামীজি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এবং শ্রীরামকৃষ্ণকে কিভাবে লাভ করা যায়, শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্য কি আবির্ভাবের, এবং কিভাবে তার শ্রীরামকৃষ্ণের প্রসন্নতা সাধন করা যায়, সেটি স্বামী বিবেকানন্দই আমাদেরকে কিন্তু সঠিকভাবে পূর্ণভাবে বিকাশ করে বুঝিয়ে দিয়ে গেছেন। একবার বেলুড় মঠে স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী, তিনি একবার একটি স্বপ্ন দেখেন, দিব্য একটি স্বপ্ন, যেখানে তিনি দেখেন যে স্বয়ং মহাদেব এবং স্বামী বিবেকানন্দ এক, এবং তিনি যেন সেই শিবস্বরূপ স্বামী বিবেকানন্দকে ধূসর পুষ্প অর্থাৎ ধূত্র ফুল দিয়ে পুজো করছেন। এই দৃশ্য দেখার পরে পরদিন সকালে তিনি স্বামীজিকে সেই অভিপ্রায় নিবেদন করেন যে আমার খুব ইচ্ছা করছে আপনার চরণ আমি ধূত্র ফুল দিয়ে পুজো করব। স্বামীজি নিজের সন্তান প্রতিম শিষ্যের ইচ্ছা পূরণ করার জন্য রাজি হলেন, এবং শিষ্য যে রামকৃষ্ণের পূজার জন্য ব্যবহৃত যে সকল পাত্র রয়েছে সেই সকল পাত্র নিয়ে এসে সেখানে স্বামীজির চরণ রেখে পুজো করতে লাগলেন। পুজো যখন হয়ে গিয়েছে তখন স্বামীজি বলছেন যে প্রেমানন্দজি মহারাজ পাশ দিয়ে যাচ্ছিলেন, বলছেন দেখ বাঙালির কাণ্ড দেখ, ঠাকুরের পুজোর বাসন নিয়ে এসে আমার পা রেখে পুজো করছে। সঙ্গে সঙ্গে প্রেমানন্দজি মহারাজ বলছেন, ঠিকই তো করেছে, তুমি আর ঠাকুর কি আলাদা? অর্থাৎ ঠাকুর এবং স্বামীজি এক এবং অভিন্ন। ঠাকুর, মা এবং স্বামীজি তারা সকলেই একই সত্তার তিনটি রূপ, তিনটি বিগ্রহ। তারা কেউই, সকলেই যেন একে অপরের আরেকটি বিগ্রহ। সেই জন্য স্বামীজিকে আমাদের অত্যন্ত প্রয়োজন। কেন? কারণ ঠাকুরকে বোঝার জন্য, ঠাকুরের ভাব কি জিনিস, ঠাকুর কি বলতে চেয়েছেন, ঠাকুর আমাদের কি করতে বলেছেন, সেটি স্বামীজি আমাদের কাছে স্পষ্টভাবে খুব সুন্দরভাবে বলে দিয়ে গেছেন। যেহেতু এখানে আমরা যারা সমবেত তারা বেশিরভাগ সকলেই শ্রী রামকৃষ্ণের ভক্ত, এবং শ্রী রামকৃষ্ণ সাধনার এক একজন সাধক। এখানে যেহেতু বেশিরভাগ মানুষই নিশ্চয়ই ঠাকুরকে তার জীবনের ধ্রুবতারা হিসেবে নিয়েছেন, তাকে পাওয়ার চেষ্টা করছেন, এবং তার দর্শন লাভ, তার প্রসন্নতা সাধনের জন্য সকলেই প্রচেষ্টা করছেন। তো সেই পথে, সেই শ্রী রামকৃষ্ণ সাধনার অন্যতম এবং প্রধান আচার্য হচ্ছেন স্বামী বিবেকানন্দ, যিনি এই শ্রী রামকৃষ্ণ সাধনার, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ দেবের দর্শন কি করে লাভ করতে পারবো, তার প্রসন্নতা কি করে হবে, কি করে তার তত্ত্ব বুঝতে পারবো, কি করে তার আদর্শে আমাদের জীবন গঠন করা যাবে, এগুলি বুঝতে গেলে আমাদের বারবার স্বামী বিবেকানন্দের কাছে আসতে হবে। কারণ স্বামী বিবেকানন্দই হচ্ছেন শ্রীরামকৃষ্ণের ব্যাখ্যা, শ্রীরামকৃষ্ণের ভাষ্য। শ্রীরামকৃষ্ণের কথা বুঝতে গেলে আমরা স্বামীজিকে বাদ দিয়ে কখনোই এগোতে পারবো না। এই বিষয়ে স্বামীজি নিজেও অনেক সময় নির্দেশ দিয়েছেন যে আগে তাকে বুঝতে, তার কারণ তাকে বুঝলে তবেই রামকৃষ্ণ দেবকে বোঝা যাবে। এবং বহু জায়গায় আমাদের যে এই ঠাকুর যখন স্বামীজি তার কাছে এসছেন তখন তিনি বলছেন যে জানি প্রভু তুমি সেই নররূপী নারায়ণ, জীবের দুঃখ দূর করতে এসেছো। সেই জন্য স্বামীজির সামনেই ঠাকুর হাত জোর করে স্তব করছেন। এরকম আমরা সাধারণত খুব একটা দেখতে পাই না, যেখানে গুরু শিষ্যের কাছে দাঁড়িয়ে হাত জোর করে স্তব করছেন, শিষ্য গুরুর কাছে হাত জোর করে দাঁড়িয়ে স্তব করছেন, এটি একটি পরিচিত দৃশ্য। কিন্তু গুরু শিষ্যের কাছে একেবারে হাত জোর করে স্তব স্তুতি করছেন, এবং একেবারে যেন আনন্দে আত্মহারা হচ্ছেন শিষ্যর দর্শনে, এবং তাকে কিছু খাইয়ে তিনি অত্যন্ত আনন্দ লাভ করছেন। এর থেকে আমরা বুঝতে পারি যে স্বামীজি ঠাকুরের কত প্রিয়, এবং ঠাকুর তার মধ্যে কি বিরাট একটি সত্তা দেখতে পাচ্ছেন। সেই প্রাচীন যুগে নর এবং নারায়ণ, দুই ঋষি ভগবান নর এবং নারায়ণ এই দুই রূপ ধারণ করে সেই বদরিকাশ্রম, যেটি বর্তমানে বদ্রীনাথ, সেখানে তারা বহু কঠোর তপস্যা করেছেন। কারণ
তপস্যার জোরেই জগতের কল্যাণ হয়। স্বয়ং ব্রহ্মা প্রথমে তপস্যা করেই জগৎ রচনা করেছেন, এবং নর নারায়ণ ঋষিরা দুজন সবসময় সেই তপস্যা করেছেন, এবং সেই নর নারায়ণ এই যুগল যুগে যুগে অবতীর্ণ হন, এবং এই যুগে সেই নর নারায়ণ ঋষি এই যুগে স্বামী বিবেকানন্দ এবং শ্রী রামকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছেন। এই নর এবং নারায়ণ সেই ব্রহ্ম সত্তার দুটি রূপ। নর হচ্ছেন নররূপ, অর্থাৎ মানুষের কিরম হওয়া উচিত, মানুষের মহিমা কিরম হওয়া উচিত, তার সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ প্রকাশ হচ্ছেন স্বামী বিবেকানন্দ। এবং সেই সর্বশ্রেষ্ঠ প্রকাশ হলে কি লাভ হয়, সেই নারায়ণ তত্ত্ব হচ্ছে শ্রীরামকৃষ্ণ। তো সেই জন্য সেই নররূপী নারায়ণ হচ্ছেন স্বামী বিবেকানন্দ, এবং তাকে ধরেই আমরা কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছে পৌঁছাতে পারবো। তুলসীদাস, গোস্বামী তুলসীদাস, যিনি রামচরিত মানস রচনা করেছেন, তিনি তার বিখ্যাত যে হনুমান চালিসা রচনা করেছেন, সেখানে তিনি বলছেন মহাবীর হনুমানজি সম্পর্কে যে রাম দুয়ারে তুম রখবারে হোতা না আগনা বিন পয়সারে, অর্থাৎ রামচন্দ্রের কাছে পৌঁছানোর জন্য যে দরজা রয়েছে, সেই দরজায় মূল দাঁড়ি হয়ে দাঁড়িয়ে রয়েছেন হচ্ছেন মহাবীর হনুমানজি। তার কৃপা হলে তবেই রাম সীতার কাছে পৌঁছানো যাবে। রাম জানকীর দরবারে, তাদের রাজ্যে, তাদের ভাবে পৌঁছাতে গেলে যেরকম মহাবীর হনুমানজির কৃপা দরকার, তাকে ধরে এগোতে হবে, ঠিক সেই রকম ভগবান শ্রী রামকৃষ্ণ এবং শ্রী শ্রী মা সারদা দেবীর কে লাভ করতে গেলে আমাদের কিন্তু স্বামী বিবেকানন্দের কৃপা, স্বামী বিবেকানন্দের ভাবকে গ্রহণ করতে হবে, তার শিক্ষা আমাদের মানতে হবে, পালন করতে হবে। তবেই কিন্তু আমরা ঠিক ঠিকভাবে ঠাকুর এবং মাকে লাভ করতে পারবো। সেই জন্য ঠাকুর এবং মাকে পেতে গেলে আমরা কখনোই স্বামীজিকে বাদ দিয়ে কখনো পৌঁছাতেই পারবো না। এই বিষয়ে শ্রী শ্রী মায়ের জীবনে একটি খুব সুন্দর ঘটনা রয়েছে, দুটি ঘটনা রয়েছে কোথাও কোথাও। একটি জায়গায় কেউ কেউ প্রথম দিকের ঘটনা, যখন শ্রী শ্রী মা স্থূল শরীরে রয়েছেন, ঠাকুর কোনো এক ভক্ত কোনো এক আশ্রমে ঠাকুরের ছবির পাশে স্বামীজির ছবি রেখে পুজো করছেন। সেই দেখে কেউ কেউ কারোর মনে সন্দেহ হয়েছে, এবং মাকে এসে জিজ্ঞাসা করছেন যে গুরুর পাশে শিষ্যের ছবি একসাথে রেখে পুজো করা কি ঠিক? সেই শুনে মা খুব গম্ভীর হয়ে গেলেন, এবং তিনি সেই ভক্ত ভাবলো যে নিশ্চয়ই খুব অন্যায় হয়ে গেছে স্বামীজির ছবি এরকম ঠাকুরের পাশে রেখে পুজো করা। কিন্তু মা তার পরেই বলছেন, ঠাকুর থাকলে কি করতেন? ঠাকুর থাকলে নরেনকে কোলে নিয়ে বসতেন, নরেন তার মাথার মণি, সেরকম বলছেন। আবার কোথাও কোথাও বলছেন যেখানে নরেনের পূজা হয় না সেখানে ঠাকুর পূজা গ্রহণ করেন না, এবং মা নিজেও বলছেন তিনিও পূজা গ্রহণ করেন না। তো নরেনের পূজা বলতে আমরা কি বুঝি সেটা যদি একটু ভাবার চেষ্টা করি। মা যে বলছেন যেখানে নরেনের পূজা হয় না সেখানে ঠাকুর এবং মা পূজা গ্রহণ করেন না, সেটি একদিকে যেরকম পুষ্প বিল্লপত্রের পুজো, সে তো বটেই, কিন্তু আরো একটি বিশেষ যেটি ভাববার বিষয় সেটি হচ্ছে যে নরেন অর্থাৎ স্বামী বিবেকানন্দের আদেশ মতো যদি আমাদের জীবন গঠন করতে পারি, তাহলেই স্বামীজি খুশি হবেন, স্বামীজির পুজো হবে। সেখানেই কিন্তু সেই যিনি নিজের জীবনে স্বামীজির আদর্শ পালন করছেন, তার কাছেই কিন্তু ঠাকুর প্রসন্ন হয়ে পূজা গ্রহণ করবেন, এবং তাকে কৃপা করবেন, তার কাছে আবির্ভূত হবেন। তো নরেনের পূজা বলতে নরেনের আদেশ পালন। শুধুমাত্র যদি আমরা পুষ্প বিল্লপত্র দিয়ে ভাবি নরেনের পূজা সম্পূর্ণ হয়ে গেল, তা নয়। পুষ্প বিল্লপত্রের পুজো দিয়ে শুরু হয়, তারপরে নরেনের আদেশ অনুযায়ী, অর্থাৎ স্বামী বিবেকানন্দের আদেশ অনুযায়ী যদি আমাদের জীবন গঠন করতে পারি, তাহলে আমরা শ্রীরামকৃষ্ণের কৃপা লাভ করতে পারবো। একটি উদাহরণ যদি আমরা দেখি, স্বামীজির প্রথম শিষ্য সদানন্দজি মহারাজ, যিনি গুপ্ত মহারাজ নামেও বিখ্যাত, তিনি একটি হাতড়া স্টেশন মাস্টার ছিলেন। স্বামী বিবেকানন্দ পরিব্রাজক অবস্থায় সেখান দিয়ে যাচ্ছিলেন, এবং সেখানে তার সেই দিব্য মূর্তি, তার সেই আয়ত নেত্র সবকিছু দেখে সেই গুপ্ত মহারাজ অর্থাৎ শরৎচন্দ্র গুপ্ত, তখন তিনি সেই হাতড়া স্টেশনের যিনি স্টেশন মাস্টার, তিনি অত্যন্ত আকৃষ্ট হন এবং স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করেন, এবং স্বামীজির কাছে সন্ন্যাস গ্রহণ করে স্বামীজির সঙ্গে কিছুদিন পরিব্রাজক জীবন যাপন করে পরে বরানগর মঠ এবং অন্যান্য জায়গায় অবস্থান করেন। এবং যখন প্লেগ আসে তখন স্বামীজি এই প্লেগের রিলিফের জন্য সদানন্দজি মহারাজ
একেবারে ঝাঁপিয়ে পড়েন। ভগিনী নিবেদিতা, সদানন্দজি মহারাজ, স্বামীজির এইসব বিখ্যাত যারা শিষ্য ছিলেন, যারা নিজের জীবনের তোয়াক্কা না করে সেই দিন সেই প্লেগ রিলিফে ঝাঁপিয়ে পড়েছিলেন, তাদের মধ্যে অন্যতম প্রধান হচ্ছেন সদানন্দজি মহারাজ, গুপ্ত মহারাজ। তো তিনি এরকম একেবারে স্বামীজির এই সেবার আদর্শ সেটিকে গ্রহণ করে প্লেগের রিলিফ করেছেন, পরবর্তীকালে একসময় কুষ্ঠ রোগীর রিলিফ করেছেন বেপরোয়া ভাবে। এরকম বহু ঘটনা রয়েছে। তো তারও কিন্তু এই অন্যের জন্য সেবা করতে করতে অত্যন্ত অল্প বয়সেই তার কিন্তু শরীর চলে যায়। কিন্তু তার শরীর যাওয়ার আগে শ্রী শ্রী মা এসেছিলেন তার কাছে। তো গুপ্ত মহারাজের যখন শেষ শয্যায় তিনি শায়িত, তখন মা তার কাছে এসেছেন। এবং তিনি তখন, সাধারণত গুপ্ত মহারাজ মাকে দেখতে গেলে মায়ের বাড়ির নিচে বসে থাকতেন, ওপরে যেতেন না। বলতেন শ্রী শ্রী মাকে জীবনে একবার দর্শন করাই যথেষ্ট। কারণ কি, এদের এত শুদ্ধ মন, এমন নিঃস্বার্থ এবং পবিত্র হৃদয়, যে একবার শ্রী শ্রী মাকে দর্শন করেই বুঝতে পেরেছিলেন যে শ্রী শ্রী মা আর কেউ নন, সাক্ষাৎ সেই ব্রহ্মময়ী যিনি আমাদের হৃদয় সদা সর্বদা বাস করছেন। বুঝেছিলেন তিনি নিত্য হৃদয়ের মধ্যে বাস করছেন। সেই জন্য তিনি কখনো দ্বিতীয়বার গিয়ে মাকে আর দর্শন করতে চাননি এরকম। কিন্তু মা নিজে তার কাছে এসেছিলেন যখন সদানন্দজির শেষ সময়। এবং তখন সদানন্দজি একটু আবদার করেন যে মা যেন তার চরণটি তার মাথায় রাখেন। তো তিনি ভূমিতে শায়িত আছেন এবং মা তার সন্তানের ইচ্ছা পূরণ করার জন্য মা তার শ্রীচরণ সদানন্দজির মস্তকে স্থাপন করেন এবং তার শেষ ইচ্ছাটি পূরণ করেন। তো সদানন্দজি সারা জীবন স্বামীজির ভাবে এই বেপরোয়া ভাবে এই সেবা করে গেছেন। প্লেগের রিলিফ করেছেন, নানা সেবা কার্য করেছেন, এবং সেইভাবে করতে করতে শেষে কিন্তু মায়ের কৃপা লাভ করলেন। তাই স্বামীজির আদর্শে যদি কেউ এই নরনারায়ণের সেবা করে, তাহলে তারা অবশ্যই ঠাকুর এবং মায়ের কৃপা অবশ্যই লাভ করবেন। সেই জন্য অনেক সময় প্রথম দিকে এই নিয়ে সন্দেহ ছিল অনেকের, যে এই যে নরনারায়ণের সেবা, মানুষের মধ্যে ভগবান রয়েছেন এই জেনে সকলকে সেবা করা, সেইটি বোধহয় স্বামীজির নিজস্ব ভাব, সেটি বোধহয় ঠাকুরের ভাব নয়, এরকম বলে প্রথম দিককার অনেকে সন্দেহ প্রকাশ করতেন। কারণ কি, এটি একটি নতুন সাধনা। আগেকার যে সাধন পদ্ধতি ছিল সেখানে মূলত ধ্যান, জপ, পূজা, প্রার্থনা এগুলি প্রধান ছিল। কিন্তু এই যে নরনারায়ণের সেবা, মানুষের মধ্যে ভগবানকে দেখে সেবা, সেই সেবা করতে গিয়ে নিজের সমস্ত একেবারে উজাড় করে দিয়ে সেই সেবায় ঝাঁপিয়ে পড়া, যেটি স্বামীজি সকলকে আহ্বান করেছেন, সেটি বিষয়ে প্রথম দিকে অনেকের কিন্তু সন্দেহ ছিল। কিন্তু এই সব সন্দেহ কিন্তু নিরসন করেছিলেন শ্রী শ্রী মা সারদা দেবী। কারণ একবার তিনি, মা গিয়েছেন কাশীতে, কাশী সেবাশ্রমে স্বামীজির শিষ্যরা সকলে সেই রোগী নারায়ণের সেবা করার জন্য সেই সেবাশ্রম হসপিটাল স্থাপন করেছেন। এবং সেখানে খুব ভক্তি ভরে রোগীদের সেবা করা হয় এবং রোগী নারায়ণ জ্ঞান করা হয়। এখনো কাশীতে যে কিচেনের রোগীদের জন্য রান্না করা হয় সেটিকে নারায়ণ ভান্ডার বলা হয়। যেরকম নারায়ণের জন্য ভোগ রান্না করা হয়, সেমনি এরকম রোগী নারায়ণদের জন্য ভোগ রান্না করা হয় এবং তাদেরকে যেন নিবেদন করা হয় এরকম। এবং স্বামীজির জন্ম তিথির দিন সেখানে রোগী নারায়ণদের একেবারে পুষ্প, চন্দন, পুষ্পমাল্য দিয়ে আরতি করে তাদেরকে একদম যেরকম মন্দিরে যেরকম পুজো হয়, সেরকম রোগী নারায়ণেরও সেইভাবে আরতি করে পূজা করা হয়। তো এই যে ভাবে কাজ চলছে, কিন্তু শ্রী রামকৃষ্ণ কথামৃতকার মাস্টারমশাইয়ের মনে তখনো সন্দেহ রয়েছে। এবং শ্রী শ্রী মা এসছেন কাশীতে, তো সেই সেবাশ্রম মা ঘুরে দেখছেন, দেখে খুবই খুশি হয়েছেন। বলছেন, দেখছি এখানে ঠাকুর রয়েছেন, দেখছি এখানে মা লক্ষ্মী রয়েছেন। এবং দেখে খুশি হয়ে মা নিজে 10 টাকার একটি নোট দিয়েছিলেন সেই কাশী সেবাশ্রমে রোগী নারায়ণের সেবা স্বামীজির ভাবে এই যে সকলে সেবা করছে, অত্যন্ত খুশি হয়ে তিনি সেখানে এরকম একটি অনুদান দিয়েছিলেন, যেটি আজও সংরক্ষিত রয়েছে সেই কাশী সেবাশ্রমে। সে তখন ঠাকুরের অন্যান্য পার্ষদরাও রয়েছেন, ব্রহ্মানন্দজি, তুরীয়ানন্দজি, মহাপুরুষ মহারাজ। তখন তারা মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন, এবার আপনি কি বলবেন, মা তো এত খুশি হয়েছেন এই সেবা কাজ দেখে। তখন মাস্টারমশাই বলছেন, আর অস্বীকার করার জো নেই, কারণ কি মা যখন বলেছেন তখন সেটি শেষ কথা। তো এইভাবে পরবর্তীকালে যখন স্বামীজি চিঠিতে লিখছেন, আমার উপর বাপের চেয়ে মায়ের কৃপা অনেক বেশি, সেটির অর্থ এটি এই যে রামকৃষ্ণ তাকে যেসব ভাব দিয়েছিলেন, সেটি যখন তিনি
ফল মানে কার্যকরী করার চেষ্টা করছেন, তখন অনেকের মনে সন্দেহ হচ্ছে যে এইগুলি কি আদৌ শ্রীরামকৃষ্ণের ভাব। কিন্তু তখন শ্রী শ্রী মা তাকে সাপোর্ট করছেন, তাকে মানে সম্মতি দিচ্ছেন, সমর্থন করছেন, এবং তার সব কটি প্রজেক্ট, তার সব কটি ইচ্ছা স্থায়িত্ব লাভ করলো মায়ের আশীর্বাদে, মায়ের এবং সমর্থনে, যেটি মায়ের সমর্থন ছাড়া সম্ভব হতো না। সেই জন্য ভাবগুলি সব ঠাকুরের, কার্যকরী করছেন স্বামীজি। কিন্তু কার্যকরী করতে গেলে, কার্য তো যখন মানে এনাক্ট করছেন, তখন কিন্তু অনেকের সন্দেহ, কিন্তু সেই সন্দেহ দূর করছেন মা। এবং পরবর্তীকালে আমরা জানি যে মায়াবতী অদ্বৈত আশ্রমে যখন সেই অদ্বৈত আশ্রম স্থাপন হয়েছে, সেখানে স্বামীজি চেয়েছিলেন ঠাকুর অনন্ত ভাবময়, সেখানে এমন একটি জায়গা যেন হয় যেখানে এই অদ্বৈত বেদান্তের ভাবনা, যেখানে মানে এই সগুণ উপাসনা, ভক্ত ভগবান এই ভেদও নেই, একাকার হয়ে গিয়ে সেই শুদ্ধ ব্রহ্ম, সেই এক অদ্বিতীয় ব্রহ্ম, যেখানে ভক্ত ভগবান বা উপাসনা উপাস্য এরকম আর কোনো ভেদ নেই, সেই ভাব নিয়েও যেন একটি জায়গা হয়। তো হিমালয়ের কোলে সেই মায়াবতী অদ্বৈত আশ্রম স্থাপন হয়েছে। স্বামীজি সেখানে, স্বামীজির আহ্বানে বিদেশ থেকে সব বহু মানুষ এসেছেন ভারতীয় ভাবে, ভারতীয় কাজ করার জন্য। ভগিনী নিবেদিতা এসেছেন, যে গুডউইন তার সাথে এসে স্বামীজির শরীর থাকতেই উটিতে তার শরীর চলে গেল। মিস্টার অ্যান্ড মিসেস সেভিয়ার তারা এসছেন, মিস্টার সেভিয়ারের শরীর চলে গেল প্রায় বিনা চিকিৎসায় সেই হিমালয়ের কাজ করতে করতে। তখন স্বামীজি মিসেস সেভিয়ারকে সান্ত্বনা দেওয়ার জন্য সেখানে গিয়েছেন, কিন্তু গিয়ে দেখছেন সেখানে সেই অদ্বৈত আশ্রমে, সেখানেও কিন্তু তখন ঠাকুরের পুজো হচ্ছে। এবং সেটি দেখে স্বামীজি একটু কিছুটা মজা করেই বলছেন যে দেখছি সেখানেও বুড়ো জাঁকিয়ে বসে রয়েছে। অর্থাৎ সেখানে মানে তখন সবাই বুঝলেন যে এইখানে একটু অন্য ভাব, সেখানে আমি ভক্ত আর ঠাকুর ভগবান, এই ভাব না, এর পারে একেবারে সেই নির্গুণ ব্রহ্ম রূপী শ্রীরামকৃষ্ণের যে সাধনা, সেটি করার জন্যই এই স্থানটি। তখন সেই পূজা বন্ধ হয়, এবং পরে সেখান থেকে বিমলানন্দ মহারাজ শ্রী শ্রী মাকে স্বামীজির শরীর চলে যাওয়ার পরে জিজ্ঞাসা করে পাঠান যে এই বিষয়ে মায়ের কি মত। তারপরে মা একটি অসাধারণ একটি চিঠি লিখেছিলেন, ঐতিহাসিক একটি পত্র বলা যেতে পারে, যেখানে তিনি বলছেন, তোমাদের গুরু যিনি তিনি অদ্বৈত, তোমরা সবাই অদ্বৈতবাদী, আমি জোর দিয়ে বলতে পারি তোমরা সবাই অদ্বৈতবাদী। অর্থাৎ তোমাদের গুরু যিনি তিনি অদ্বৈত, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ দেব সাক্ষাৎ সেই অদ্বৈত ব্রহ্মস্বরূপ, এবং বাকি তার অনুগামীরা সকলেই সেই এক অদ্বৈত ব্রহ্মবাদী, অর্থাৎ সেই অদ্বৈতবাদী, সর্বত্র এক ভগবানই বিরাজ করছেন, একমেবাদ্বয়ম ব্রহ্ম নেহ নানাস্তি কিঞ্চন, সর্বত্র সেই এক ব্রহ্মই বিরাজ করছেন। সেই ভাবেরই আমরা সকলে সব ভাবি। তো সেইভাবে বারবার স্বামীজির চিন্তা ভাবনা, যখন স্বামী ঠাকুরের চিন্তা ভাবনা স্বামীজি যখন জগতে ফলানোর চেষ্টা করছেন, তখন মা তাকে সমর্থন করার ফলেই কিন্তু প্রত্যেকটি ভাব কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। অতএব আমরা দেখতে পাচ্ছি যে ঠাকুর, মা, স্বামীজি তিনজন একদম ভীষণ মানে একেবারে ক্লোজলি কানেক্টেড, এবং একটি সত্তা। তো শ্রী রামকৃষ্ণকে লাভ করতে গেলে আমাদের যে সকল সাধনা, তার মধ্যে স্বামীজির স্থান মানে একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি একটু একটু করে দেখার চেষ্টা করি যে কিভাবে স্বামীজি আমাদের শ্রী রামকৃষ্ণ সাধনার সাথে যুক্ত। সাধারণত যদি কেউ শ্রী রামকৃষ্ণের নামকে অবলম্বন করে যদি কেউ ঈশ্বর লাভ করার চেষ্টা করছেন, শ্রী রামকৃষ্ণ সাক্ষাৎ ভগবান, তার নাম জপ করছেন, কেউ তার নাম করছেন, তো সেই শ্রী রামকৃষ্ণ নামের ফলে কি হয় সেই বিষয়ে স্বামী বিবেকানন্দ বলছেন। তার এই যে আরাত্রিক স্তব, সেখানে তিনি বলছেন যে কৃত্যং করোতি কলুষং কুহকান্তকারী স্নান্তং শিবং সুবিমলং তব নামনাথ। বলছেন যে কৃত্যং করোতি কলুষম, যার যত কলুষ ছিল, যার যত মলিনতা ছিল, সবকিছু কৃত্য অর্থাৎ পুণ্য বা ভালো গুণে পরিবর্তিত হয়ে যাবে। কিসের জোরে? না, স্ন দিয়ে শেষ হওয়া এই রামকৃষ্ণ নাম, সেই রামকৃষ্ণ নামকে যদি কেউ আশ্রয় করে, তাহলে তার যত মলিনতা ছিল সে তত শুদ্ধ, তত মহৎ, তত ভালো হয়ে উঠবে, শুধুমাত্র এই রামকৃষ্ণ নামের গুণে। তো স্বামীজি এইভাবে রামকৃষ্ণ নামের মহিমা একেবারে তার এই স্তবের মধ্যে স্পষ্টভাবে বলেছেন যে ঠাকুরের নাম করলেন, যে দিন পতিতহীন হয়ে রয়েছে সে কালকে একেবারে বিরাট মহৎ হয়ে যাবে, শুধুমাত্র রামকৃষ্ণ নাম যদি কেউ করে যেতে পারে আর কি। তো রামকৃষ্ণ নাম সাধনার ক্ষেত্রেও
কিন্তু স্বামীজি পথ প্রদর্শক। আবার আমরা যদি দেখি রামকৃষ্ণের ধ্যান যারা করেন, সেই ক্ষেত্রে স্বামীজি অন্যতম সহায়ক হিসেবে রচনা করে গেছেন এই খণ্ডনভব বন্ধন জগবন্দন বন্দি তোমায়, এই স্তবটি। এই স্তবটি যদি কেউ খুব মন দিয়ে করে, তার মধ্যে দেখা যাবে শ্রীরামকৃষ্ণের গুণের কথা রয়েছে। শ্রীরামকৃষ্ণ কিরকম, তিনি বঞ্চন কাম কাঞ্চন, তিনি নিরঞ্জন নররূপধর, তিনি ত্যাজি জাতি কুলমান, নিষ্কারণ ভকত শরণ, ত্যাজি জাতি কুলমান, এই যে ঠাকুরের গুণাবলীর কথা রয়েছে। তো আমাদের ধ্যানের পরম্পরায় রূপের ধ্যান হয়, গুণের ধ্যান হয়, লীলার ধ্যান হয়, তত্ত্বের ধ্যান হয়। তো শ্রীরামকৃষ্ণের গুণের ধ্যান, ঠাকুর বলছেন যে যার চিন্তা করে সে তার সত্তা পায়। তো ঠাকুরের এই গুণাবলীগুলো যদি আমরা চিন্তা করতে পারি, তার সেই বঞ্চন কাম কাঞ্চন, চির উন্মাদ প্রেম পাথার, যেসব কথা বলেছেন যে একদম শুদ্ধ পবিত্র ঠাকুরের সত্তা, তার অনন্ত প্রেম, সকলের প্রতি তার ভালোবাসা, তিনি নিষ্কারণ ভকত শরণ, ত্যাজি জাতি কুলমান, তিনি জাতি কুল মান কিছু না দেখেই ভক্তকে আশ্রয় দেন শ্রীরামকৃষ্ণ। এইসব গুণগুলি যদি আমরা এই খণ্ডানুভব বন্ধন গানটি গাইতে গাইতে যদি গুণের ধ্যান হয়ে যাচ্ছে, তাই শ্রীরামকৃষ্ণের ধ্যান করার জন্য স্বামীজি এই ঠাকুরের গুণের ধ্যান করার জন্য এই খণ্ডানুভব বন্ধন, এই স্বামী বিবেকানন্দ বিরচিত এই স্তবটি অত্যন্ত একটি সহায়ক একটি স্তব, যেটি প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় প্রত্যেক শ্রীরামকৃষ্ণ ভক্ত গান করেন। সেই গানটি করতে করতেই তার ধ্যান হয়ে যাচ্ছে ঠাকুরের সত্তা, ঠাকুরের গুণাবলী, ঠাকুরের মহিমা, সবকিছু তার মধ্যে রয়েছে। তো শ্রীরামকৃষ্ণের নাম, শ্রীরামকৃষ্ণের গুণের ধ্যান, শ্রীরামকৃষ্ণের পূজা, শ্রীরামকৃষ্ণের পূজার ক্ষেত্রেও স্বামীজি কিন্তু অন্যতম একজন পথপ্রদর্শক। অনেক সময় অনেকে ভাবেন স্বামীজি বোধহয় পুজো ভালোবাসতেন না। স্বামীজি অনেক জায়গায় যেহেতু বলেছেন যে ঘন্টা টন্টা সব গঙ্গায় ফেলে দিয়ে নরনারায়ণের সেবা করতে, সে তো অবশ্যই। কারণ স্বামীজি একটি দিক দেখছেন যে যদি এই ঠাকুরের ভাবান্দোলনটি শুধুমাত্র একটি ঠাকুর ঘরের পূজাতেই সীমাবদ্ধ থেকে যায়, তাহলে ঠাকুরের ভাব হবে না। স্বামীজি বারবার বলেছেন, দেখিস মঠটা যেন বাবাজির ঠাকুর বাড়ি না হয়ে যায়। অর্থাৎ সেখানে যেন শুধুমাত্র মানে একটি পুজো হচ্ছে আর মন্দির থেকে বেরিয়েই আর কোথাও ঠাকুরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম যেন না হয়। স্বামীজির কিরকম ভাব ছিল, স্বামীজি একদিন বলছেন এই ঠাকুরের পুজো কিরকম ভাবে করতে হবে, সেই বিষয়ে স্বামীজির অসাধারণ তার জীবনের একটি ঘটনা। স্বামীজির একবার ইচ্ছা হলো যে বেলুড় মঠে তিনি ঠাকুরের পুজো করবেন। তিনি সেদিনকে গিয়ে, মাঝে মাঝে তার এরকম দিব্য ভাব হতো, এবং তিনি সেদিন গিয়ে গভীর ধ্যানে মগ্ন হয়ে গেলেন পুজো করতে বসে। এবং তিনি সেই ধ্যান থেকে উত্থিত হয়ে তিনি পুষ্পপাত্রে যে ফুলগুলি ছিল, সেই পুষ্পপাত্রটি নিয়ে তিনি চারিদিকে যেসব সাধু ব্রহ্মচারীরা বসেছিলেন তাদের সকলের মাথায় একটি একটি করে ফুল দিয়ে পুজো করতে লাগলেন, যেন দেখছেন ঠাকুর সকলের মধ্যে বিরাজ করছেন এবং সকলের মাথায় একটি একটি ফুল দিয়ে সকলকে পুজো করছেন। এবং যত ফুল বেলপাতা যা বাকি থাকলো পুষ্পপাত্রে, সবকিছু নিয়ে তিনি ঠাকুরের পথে একেবারে একসাথে সমর্পণ করে দিলেন। কিন্তু আরেকটু পরেই ঠাকুরের যখন ভোগ নিবেদনের সময় হলো, তখন দরজা বন্ধ, শুদ্ধানন্দজি কাছে দাঁড়িয়ে আছেন, শুনছেন ভিতরে স্বামীজি ঠাকুরকে খাওয়াচ্ছেন। বলছেন, বন্ধু খাও, বলে ঠাকুরকে অত্যন্ত আদর করে একেবারে ডাকছেন এবং খাওয়াচ্ছেন। এবং এখানে দুটি ভাব, একটি হচ্ছেন শ্রীরামকৃষ্ণ পটে রয়েছেন, বিগ্রহে রয়েছেন, সাক্ষাৎ সগুণ সাকার হয়ে রয়েছেন, তাকে পুজো করছেন স্বামীজি, তাকে খাওয়াচ্ছেন, সেটিও যেরকম। আবার শ্রীরামকৃষ্ণ সকলের মধ্যে রয়েছেন, সকলের মধ্যে তিনি বিরাজিত, সেইভাবে সেটি বিরাটের পুজো। তাই সেই বিরাট রূপী শ্রীরামকৃষ্ণের পুজো বাদ দিয়ে যেন আমাদের পুজো যেন সীমিত না হয়ে যায়, সেটি স্বামীজির একটি অন্যতম বাণী। যে যেরকম তিনি হৃদয়ের মধ্যে রয়েছেন, যেরকম তিনি মন্দিরে রয়েছেন, যেরকম তিনি বিগ্রহে বিশেষ প্রকাশিত হয়ে রয়েছেন, সেরকম সর্বভূতে রয়েছেন, সকলের মধ্যে রয়েছেন, সেই ভাবটিও স্বামীজি বিশেষ জোর দিয়ে গেছেন। কারণ এটি শ্রী রামকৃষ্ণেরই ভাব। শ্রী রামকৃষ্ণদেবও কিন্তু তার জীবনে এই ভাবটি প্রকাশিত করে গেছেন, যে তিনি বলছেন, চোখ বুঝলে তিনি আছেন আর চোখ চাইলে তিনি নেই। অর্থাৎ চোখ বুঝে দেখছি হৃদয়ের মধ্যে ভগবান রয়েছেন, আর চোখ মেলে যখন দেখছি জগৎকে দেখছি, অন্যান্য মানুষজনকে দেখছি, তখন কি ভগবান হারিয়ে যাচ্ছেন? না, হারিয়ে যাচ্ছেন না। এক রূপে তিনি হৃদয়ে রয়েছেন, আবার এক রূপে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিব্যাপ্ত হয়ে বিশ্বরূপ ভগবান রয়েছেন।
তো সেই শ্রীরামকৃষ্ণের ভাব, চোখ বুঝলে তিনি আছেন আর চোখ চাইলে তিনি নেই, সেই ভাবটি প্রকাশ করার জন্যই স্বামী বিবেকানন্দ এই যে দু রকমের পুজোর প্রবর্তন করেছেন। একটি আমাদের মন্দিরে বা হৃদয় মন্দিরে যে পুজো করা হয়, হৃদয় মন্দিরে কেউ মানুষ পুজো করতে পারেন, মন্দিরে প্রতিষ্ঠিত রয়েছেন ঠাকুর, তার পুজো হচ্ছে। আবার বেরিয়ে এসে সর্বভূতে সকলের মধ্যে ঠাকুরকে দেখে সেবা করা, সেটি হচ্ছে পূজার সর্বশ্রেষ্ঠ পরিণতি। কারণ যদি সেটি না হয় ততক্ষণ পূজা প্রাথমিক এবং ততক্ষণ আমাদের পুজো সম্পূর্ণ হয়নি। যদি আমরা যতক্ষণ সকলের মধ্যে ভগবানকে দেখতে না পাবো ততক্ষণ আমাদের পুজো শেষ হয়নি। যখন সর্বভূতে ঈশ্বর দর্শন করে আমাদের পূজা হবে তখন সেটি স্বামী বিবেকানন্দ প্রণীত শ্রীরামকৃষ্ণ পূজা পদ্ধতিতে একেবারে পর্যবসিত হবে, কারণ সেটি স্বামীজি করেছেন। কিন্তু এর সাথে সাথে আমাদের আরো মনে রাখতে হবে যে মন্দিরের যে পূজা সেখানেও কিন্তু স্বামীজি অত্যন্ত দক্ষ ছিলেন এবং অত্যন্ত সজীব ছিল তার পুজো। স্বামীজিকে তার শিষ্য জিজ্ঞেস করছেন, মন্দিরের ঠাকুরকে যখন খাওয়ানো হয়, যখন নৈবেদ্য নিবেদন করা হয়, ঠাকুর কি গ্রহণ করেন? স্বামীজি বলছেন যে হ্যাঁ, গ্রহণ করেন। তার চোখ থেকে একটি জ্যোতি বেরিয়ে এসে সবকিছুর মানে সার পদার্থ গ্রহণ করে আবার ফিরে যায়। তুই যদি চাস তোকেও দেখাতে পারি, এরকম বলছেন। অর্থাৎ স্বামীজি খুব ভালোভাবেই এই মন্দিরের পূজার রস কিন্তু তিনি আস্বাদন করেছেন, তিনি অভিজ্ঞ ছিলেন, মর্মজ্ঞ ছিলেন এই পূজার। আবার পরবর্তীকালে একবার তার শিষ্য নিতাই মহারাজের, তার সেবক নিতাই মহারাজের খুব শরীর খারাপ, ডাক্তার বুদ্ধি জবাব দিয়ে দিয়েছে, তখন একজনকে স্বামীজি বলছেন ঠাকুরের স্নান জল নিয়ে আসতে, ঠাকুরের চরণামৃত নিয়ে আসতে বলছেন। কিন্তু যাকে বলছেন তার কিন্তু অত ভক্তি বিশ্বাস নেই। সে ভাবছে যে ডাক্তার কিছু করতে পারলো না, ঠাকুরের স্নান জল দিয়ে কি হবে। স্বামীজি সেটি দেখে বললেন, থাক, তোকে যেতে হবে না, বলে নিজেই ঠাকুর ঘরে গেলেন। নিজেই ঠাকুর ঘরে গিয়ে বারবার বারবার সেই আত্মারামের কৌটা স্নান করিয়ে সেই স্নান জল নিয়ে এসে সেই সেবককে তিনি পান করিয়ে দিতে লাগলেন সেই চরণামৃত। এবং কিছুক্ষণ পরেই, মানে কিছুদিনের মধ্যে সে সুস্থ হয়ে ভালো হয়ে গেল। স্বামীজির এরকম জ্বলন্ত বিশ্বাস যে ঠাকুরের স্নান জল, ঠাকুরের চরণামৃততে এইরকম গুণ আছে, এরকম তার বিশ্বাস। তাই স্বামীজির বহুমুখী চরিত্র। তাই এটিও কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, তিনি কিন্তু মন্দিরের পূজায় অত্যন্ত মর্মজ্ঞ এবং অত্যন্ত তার ভাব ভক্তিপূর্ণ ছিল তার পূজা। সেখানে ঠাকুরের চরণামৃতের মহিমাই হোক, ঠাকুরের সেবাই হোক, সব বিষয়ে তিনি কিন্তু হুঁশিয়ার ছিলেন। এবং তার শেষ দিনেও কিন্তু আমরা দেখতে পাই যে যখন তিনি পুরনো ঠাকুর ঘরে যখন তিনি গিয়েছেন ধ্যান করতে, আপনারা জানেন যে সেই ৪ঠা জুলাই সেখানে যখন তিনি ধ্যান করতে গিয়েছেন সেদিনও কিন্তু তিনি ঠাকুরের সেই বিছানা সব একটু পাট পাট করে দিচ্ছেন, পরিষ্কার করে দিচ্ছেন, ঠাকুরের সেবা করে সেখানেই ধ্যান করছেন, পরে সেখানে কয়েকটি গান করছেন। তাই মন্দিরের উপাসনায় তিনি যেরকম অভিজ্ঞ ছিলেন, মর্মজ্ঞ ছিলেন, ঠিক সেই রকম ভাবেই মন্দির থেকে বেরিয়ে সর্বভূতে তিনি সে ভগবানকে দেখতে পেতেন। সেরকমই একটি দৃশ্য বেলুড় মঠে স্বামীজি রয়েছেন। সেখানে একদিন শিষ্যের সঙ্গে এই ব্রহ্ম বিষয়ে আলোচনা হচ্ছে, ঈশ্বর তত্ত্ব বিষয়ে আলোচনা হচ্ছে। তখন হঠাৎ বহু সাধু ব্রহ্মচারী অনেকে চারিপাশে রয়েছেন। তখন স্বামীজি একদম ভাবে বিভোর হয়ে বলছেন, কোথায় আর খুঁজবি, কোথায় আর যাবি, এই দেখ সব প্রত্যক্ষ ব্রহ্ম, সব প্রত্যক্ষ ব্রহ্ম। অর্থাৎ ব্রহ্মই নানা রূপ ধারণ করে চারিদিকে বিরাজ করছেন। এমন ভাবে বললেন কথাটি স্বামীজি যে সঙ্গে সঙ্গে যতজন ছিল সেখানে সবারই মনে হলো সে যেন ব্রহ্ম সমুদ্রের এক একটি তরঙ্গ, নিজের ব্রহ্ম সত্তার একটি অনুভূতি হয়ে গেল সকলের। এবং প্রেমানন্দজি জল ভরে কমণ্ডলুতে জল নিয়ে পুজো করতে যাচ্ছিলেন, তিনিও ভাবে বিভোর হয়ে ধ্যানস্থ হয়ে বসে গেলেন। এবং সবাই একদম সেই বলছেন যে চিত্রার পিতারম্ভম ইবাবতস্তে, একেবারে যেন মানে ছবির মতো সব স্টিল হয়ে গেল, স্ট্যান্ড স্টিল হয়ে গেল। এবং কিছুক্ষণ পরে স্বামীজি আবার প্রেমানন্দজিকে বলছেন, যা ঠাকুরের পুজো করবে। আবার সবাই যেন সাধারণ ভূমিতে মন নেমে আসলো এবং সবাই আবার যে যার কাজ করতে লাগলো। তাই স্বামীজির এই যে নরনারায়ণবাদ, সকলের মধ্যে ভগবান রয়েছেন, ভগবানই নানা রূপ ধারণ করে, মানুষ রূপ ধারণ করে ঘুরে বেড়াচ্ছেন, এটি শুধু কথার কথা ছিল না, এটি তার জ্বলন্ত উপলব্ধি ছিল। এবং সেই উপলব্ধি তিনি সকলের মধ্যে একেবারে জাগিয়ে দিতে পারতেন। তো এই স্বামীজির এরকম ক্ষমতা যে তিনি সকলকে সেই অনুভূতিতে নিয়ে আসতে পারতেন। তো শ্রীরামকৃষ্ণের সাধনায় এইগুলি আমরা দেখতে পাই। আবার শ্রীরামকৃষ্ণের কৃপা লাভেও আমরা দেখতে পাই স্বামীজি অন্যতম একজন
আহ, বিশেষ একটি এজেন্ট, ক্যাটালিস্ট বলা যেতে পারে, অনুঘটক বলা যেতে পারে। অনুঘটক যেরকম একটি বিক্রিয়াকে মানে ত্বরান্বিত করে, তাড়াতাড়ি সেই রিয়াকশনটাকে করতে সাহায্য করে, একটি কেমিক্যাল রিয়াকশনে একটি ক্যাটালিস্ট থাকলে সেই রিয়াকশনটি আরো তাড়াতাড়ি হয়। ঠিক সেরকম স্বামীজির যদি কৃপা দৃষ্টি থাকে আমাদের উপরে, তাহলে শ্রীরামকৃষ্ণের কৃপা দৃষ্টি পাওয়া খুব সহজ হয়। সেরকম বহু ঘটনা রয়েছে। আপনারা হাজরা মশাইয়ের কথা শুনেছেন, কথামৃতের পাতায় পাতায় তার উল্লেখ রয়েছে। হাজরা অত্যন্ত কুটিল বুদ্ধি, অবিশ্বাসী, এবং ঠাকুরের প্রতি তার ভক্তি বিশ্বাস কিছু ছিল না, এবং তর্ক করত। কিন্তু স্বামীজি, স্বামীজির বিরাট হৃদয়, তিনি সকলকে একেবারে আপন করে নিতে পারতেন। এবং ঠাকুর মাঝে মাঝে মজা করে বলতেন, হাজরা নরেনের ফেরেন্ডে। অর্থাৎ যেহেতু তর্কাতর্কি করার সময় হাজরাও অবিশ্বাস করতো এবং বাহ্যত নরেন্দ্র তখন তর্কাতর্কি করতো, এরকম হাজরা নরেনের ফেরেন্ডে। তো সেই হাজরার জন্য একবার স্বামীজি ঠাকুরের কাছে খুব বললেন যে আপনাকে ওর কিছু একটা করে দিতে হবে। ও এতদিন রইলো আপনার কাছে, কিছু একটা ওর যাতে ঈশ্বরীয় উপলব্ধি হয়। ঠাকুর তো কোনো মতেই রাজি নন। ঠাকুর বলছেন যে হবে না, মানে সেরকম পসিবিলিটি নেই, সেরকম সংস্কারই নয় আর কি। কিন্তু স্বামীজি নাছোড়বান্দা, একেবারে বারবার ঠাকুরের কাছে প্রার্থনা করতে লাগলেন, না আর তোমাকে কিছু একটা করে দিতেই হবে। শেষে ঠাকুর বললেন ঠিক আছে, শেষ সময় যা হওয়ার হবে। এবং শেষ সময় হাজরা মহাশয়ের কিন্তু ঠাকুরের দর্শন হয়েছিল। শ্রীরামকৃষ্ণ দেব এসেছিলেন, দর্শন হয়েছিল। আবার এরকম বহু মানুষের ক্ষেত্রে, হাবু দত্ত নেশাখোর, স্বামীজি নিয়ে এসেছেন তার ঠাকুরের কাছে যে কিছু একটা করে দিতে হবে। সে নেশাখোর গুলিখোর মানুষ, সবসময় নেশা করে পড়ে থাকে, কিন্তু বারবার বলায় তখন ঠাকুর তাকে স্পর্শ করে দেওয়ায় তার কিন্তু একটা গভীর সমাধি হয়ে যায়। এবং বলে এইরকম নেশা আছে জানলে আর কোনো নেশা করতাম না, এই নেশাটা খুব বেশি ভালো। অন্য নেশার থেকে এই সমাধির নেশাটা, ধ্যানের নেশাটা খুব ভালো লেগেছিল তার। এরকম ঠাকুরের কৃপা লাভের জন্য স্বামীজি বহু মানুষের হয়ে কাতরে একেবারে কিন্তু আমাদের জন্য কৃপা আনয়ন করছেন। এবং স্বামীজি বলেছেন যে তার কাজ করতে গিয়ে যদি কেউ নরকেও যায়, অর্থাৎ তার কাজ, অর্থাৎ স্বামী বিবেকানন্দের আদর্শে নরনারায়ণের সেবা করতে গিয়ে যদি কেউ নরকেও যায়, বলছেন আমি তার টিকি ধরে তাকে টেনে তুলে নিয়ে আসবো, তার কোনো চিন্তা নেই। এইরকম হচ্ছেন স্বামীজি। তাই ঠাকুর এবং মায়ের কৃপা লাভ করতে গেলে আমাদের কিন্তু বারবার স্বামীজির প্রদর্শিত এই চার যোগের সমন্বয় এবং এই যে সেবা যোগ, এইগুলোকে কিন্তু গ্রহণ করতে হবে। স্বামীজি বারবার বলেছেন যে আমাদের জীবনে চার যোগের সমন্বয় হতে হবে, কারণ ঠাকুরের মধ্যে সেটি ছিল। তাই বলছেন যার জীবনে চার যোগের সমন্বয় হয়নি, অর্থাৎ জ্ঞান যোগ, ভক্তি যোগ, কর্মযোগ এবং রাজযোগ বা ধ্যান যোগ, সেই চার যোগের সমন্বয় যদি না হয়ে থাকে, তার জীবন শ্রী রামকৃষ্ণ মশায় দ্রুত হয়নি, অর্থাৎ ঠাকুরের মডেলে তৈরি হয়নি। যদি কেউ এক পেশে হয়, তাহলে সে ঠাকুরকে বুঝতে পারেনি, ঠাকুরের ভক্ত হতে পারেনি, ঠাকুরের ভাব নিতে পারেনি। সেটি কিরকম? জ্ঞান যোগ হচ্ছে বারবার এই বিচার করা যে আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, দেহ মন বুদ্ধি সব চেঞ্জ হয়ে যাচ্ছে, একমাত্র আমি আত্মা, আমি ব্রহ্মস্বরূপ, আমার জন্ম নেই, মৃত্যু নেই, রোগ নেই, শোক নেই, আমরা শুদ্ধ চৈতন্য স্বরূপ। এই বোধ, এই বিচার বারবার জাগ্রত করে অনিত্য জগতের থেকে মনটাকে শান্ত করে নিজের যে আত্মস্বরূপে রাখা। ভক্তি যোগ হচ্ছে এই দেহ মন প্রাণ সব ভগবানের সেবায় যাক, তার এই দেহ মন প্রাণ তার ভক্ত, আমরা সেই তার সেবার জন্য, তার নাম করার জন্য, তার গুণগান করার জন্য, তার পূজা করার জন্য এই দেহ মন প্রাণ, সেটি ভক্তিযোগ। কর্মযোগ হচ্ছে সব কাজ উপাসনা জ্ঞানে যদি করা হয়, প্রত্যেকটি কাজ যদি খুব ভক্তি ভরে করা হয়, ঠাকুরের পুজো করছি এরকম ভাবে যদি করা হয়, তাহলে সেটি কর্মযোগ। আর ধ্যান যোগ হচ্ছে রোজ কিছুক্ষণ শান্তভাবে বসে সবকিছু থেকে মনটিকে তুলে যদি হৃদয়ের মধ্যে ভগবানের চিন্তায় যদি লয় করে দেওয়া হয়, তাহলে সেটি রাজযোগ। এই চারটি সমানভাবে যদি কেউ করে, আপাত দৃষ্টিতে কারোর মনে হতে পারে একটি আরেকটির বিপরীত। কর্মযোগে হয়তো খুব অ্যাক্টিভিটি, ধ্যান যোগে একদম সব অ্যাক্টিভিটি থেকে মনকে তুলে নেওয়া হচ্ছে, কিন্তু আসলে প্রত্যেকটি কিন্তু ঈশ্বরের সাথে আমাদের যুক্ত করছে। তাই এই চার যোগের সমন্বয় স্বামীজি বারবার জোর দিয়েছেন, এবং জোর দিয়েছেন এই নরনারায়ণ রূপে সকলকে দেখে সেবা করার জন্য। এইগুলি যদি কেউ করতে পারেন, তাহলে সহজেই রামকৃষ্ণের কৃপা এবং শ্রী শ্রী মায়ের কৃপা তার উপরে এসে পড়বে। সেটি স্বামীজি নিজেই বলছেন। স্বামীজির আদর্শে যারা জীবন যাপন করেছেন, তাদের জীবন কিরকম ভাবে বদলে গিয়েছে, সে তার কয়েকটি উদাহরণ যদি আমরা দেখি, সেখানে
বিদেশে স্বামীজি যখন ছিলেন, এমা কালভে তিনি স্বামীজির কাছে এসেছিলেন। তিনি বিরাট অপেরা গায়িকা, তখনকার দিনের অত্যন্ত বিখ্যাত মানুষ। কিন্তু তার ব্যক্তিগত জীবনে অনেক অশান্তি, অনেক জটিলতা ছিল। সেই নিয়ে তিনি স্বামীজির কাছে এসেছেন। স্বামীজি তখন একটি বই পড়ছেন। স্বামীজি বই থেকে চোখ না তুলেই বলতে লাগলেন, কি একটা ঝড় নিয়ে এসেছো তোমার সঙ্গে। অর্থাৎ তিনি বুঝতে পারলেন যে এর ভিতরে একটা ঝড় চলছে। বলে একের পর এক তার জীবনের সমস্ত ঘটনা বলতে লাগলেন। ঠাকুরের যেরকম কাঁচের আলমারির মধ্যে জিনিস যেরকম দেখা যায়, সেরকম ভাবে সকলের ভিতরটা তিনি দেখতে পেতেন। স্বামীজি, মা, এদেরও এরকমই একই শক্তি। তো তিনি দেখতে পাচ্ছেন এমা কালভের এরকম। যত তিনি তার জীবনের সবকিছু উদ্ঘাটন করে দিচ্ছেন, এমা কালভে ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছেন। এবং পরবর্তীকালে এমা কালভে স্বামীজির অন্যতম অনুরাগী ভক্ত এবং খুবই কৃতজ্ঞ স্বামীজির কাছে। পরবর্তীকালে এই এমা কালভের সঙ্গে দেখা হয় আর এক ভদ্রমহিলা, তার নাম হচ্ছে ব্রিনেট বলে একটি আম, আরেকজনের দেখা হয়। তখন তিনি, ব্রিনেট ভার্ডিয়ার তার নাম, তো তিনি তখন এই এমা কালভের সঙ্গ পান। এবং এমা কালভে তাকে বলেন, দেখো আমি দেখতে পাচ্ছি তোমার জীবনে কিছুদিনের মধ্যে খুব ঝড়ঝাপটা আসছে, একেবারে খুব দুর্দিন আসছে। তুমি তখন ঘাবড়ে যাবে না। তুমি তখন স্বামী বিবেকানন্দের নাম করবে এবং তার কাছে খুব প্রার্থনা করবে, তিনি তোমাকে শক্তি দেবেন। তো সত্যি সত্যি ব্রিনেট ভার্ডিয়ার কিছুদিনের মধ্যে দেখছেন জীবন যেন একেবারে নরক হয়ে গেল। অত্যন্ত জটিলতা, অত্যন্ত কষ্ট। তিনি কিন্তু তার মধ্যেও তিনি মনে রেখেছিলেন এমা কালভের উপদেশটি, এবং তিনি মনে মনে স্বামী বিবেকানন্দের নাম করতেন এবং তার কাছে খুব প্রার্থনা করতেন। ধীরে ধীরে সেই নামের মহিমায়, আপনারা জানেন যে কেউ কেউ বলেন যে স্বামীজির যে সত্তা, সেটি কিরকম তার নামের মধ্যে বোঝা যায়। বলছেন, বিবেকানন্দ নাম শুনলে যে শুয়ে আছে সে উঠে বসে, যে উঠে বসেছে, যে ঘুমিয়ে আছে সে জেগে ওঠে, যে জেগে উঠেছে সে উঠে বসে, যে উঠে বসেছে সে দাঁড়িয়ে পড়ে, যে দাঁড়িয়েছে সে হাঁটতে শুরু করে, যে হাঁটছে সে ছুটতে শুরু করে দেয়। এরকমই শক্তি, একেবারে প্রচন্ড পাওয়ারফুল। এবং তো সেই তিনি খুব উপকার পেলেন স্বামীজির নাম করে, স্বামীজির কাছে প্রার্থনা করে মনে খুব বল পেলেন। আবার স্বাভাবিক জীবনে ফিরে আসলেন। তখন তার মনে হলো, আচ্ছা, আমি যে স্বামীজির কথা এত ভাবলাম, তো তার একটা ছবি দেখতে চাই। তখনকার দিনে তো এরকম ইন্টারনেটের যুগ নয় যে সেখানে অনেক ছবি থাকবে এরকম। তখন তিনি এমা কালভেকে বলছেন, এমা কালভে বলছেন, এখন আমার কাছে কোনো স্বামীজির ফটো নেই, তুমি রেনে ল্যালিকের কাছে চলে যাও। রেনে ল্যালিক কিছু ক্রিস্টালের স্বামীজির মূর্তি বানিয়েছেন। জোসেফিন ম্যাকলাউড কিছু, রেনে ল্যালিককে দিয়ে, ফ্রেঞ্চ জুয়েলার তাকে দিয়ে কিছু ক্রিস্টালের স্বামীজির মূর্তি বানিয়েছিলেন। আপনারা হয়তো দেখেছেন বেলুড় মঠে স্বামীজির ঘরে টেবিলের উপর রয়েছে ক্রিস্টালের স্বামীজি, হাতে দণ্ড, মানে সেই পরিব্রাজক অবস্থার ছবি, হাতে লাঠি, পায়ের কাছে একটা ছোট্ট নন্দী রয়েছে। সেখানে একটি ষাঁড়ের মতো বৃষ রয়েছে, নন্দী স্বামীজি শিবস্বরূপ, তাই তার পায়ের কাছে পদপ্রান্তে একটি বৃষ রয়েছে। কিন্তু রেনে ল্যালিকও তখন তাকে সেটি দিতে পারেনি, কারণ তখন তার কাছে সেটি নেই। তিনি চলে এলেন আমেরিকায় জোসেফিন ম্যাকলাউডের কাছে। জোসেফিন ম্যাকলাউডের সাথে দেখা হবে কিনা এই নিয়ে একটি সন্দেহ ছিল, কারণ জোসেফিন ম্যাকলাউড অত্যন্ত রাশভারী ব্যক্তি। তিনি সকলের সাথে দেখা করেন না, সব কথা শোনেন না, এরকম বলে কেউ কেউ বলতে লাগলো। তো যাই হোক, একটি হোটেলে জোসেফিন ম্যাকলাউড, স্বামীজির অন্যতম বিশেষ লীলা সহায়ক বলা যেতে পারে, তিনি নিজেকে স্বামীজির শিষ্য বলতেন না, তিনি বলতেন আমি স্বামীজির বন্ধু। এরকম এক একজনের এক একটি ভাব ছিল। এবং স্বামীজি বলতেন, সবাই আমার কাছে এসে পূর্ণ হয়েছে, জো আমার কাছে আসার আগে থেকেই পূর্ণ ছিল। এরকম সব নিত্য সিদ্ধ, যেরকম লীলা সহচররা ঠাকুরের সঙ্গে ছিলেন, স্বামীজি মায়ের সঙ্গেও অনেকে এরকম ছিলেন যারা নিত্য সিদ্ধ, আসার আগে থেকেই সিদ্ধ, পারফেক্ট হয়ে রয়েছে। তো জোসেফিন ম্যাকলাউডের কাছে গিয়েছেন, যেতেই খুব ওয়ার্ম ওয়েলকাম। বলছেন, বলো কি জন্য এসেছো। তখন ব্রিনেট ভার্ডিয়ার ধীরে ধীরে নিজের জীবন কাহিনী বলতে শুরু করেছেন। কিন্তু দু তিন লাইন বলার পরেই দেখছেন যে জোসেফিন ম্যাকলাউড মন দিয়ে শুনছেন না। তিনি এদিক ওদিক দেখছেন, তার কথার মাঝেই উঠে গিয়ে নিজের ব্যাগ হাতড়াতে শুরু করেছেন। তার ব্যাগ হাতড়ে সেখান থেকে একটি বললেন, সাধারণত আমার কাছে একটি থাকে, আমার কাছে দুটি রয়েছে, বলে স্বামীজির ক্রিস্টালের মূর্তি একটি বার করে ওর হাতে দিয়ে দিলেন। অর্থাৎ এমা কালভের মধ্যে স্বামীজির যেরকম অন্তর্যামিত্ব শক্তি ছিল, এমা কালভের মধ্যেও সেরকম শক্তি জেগে উঠেছিল। জোসেফিন ম্যাকলাউডের মধ্যেও সে অন্তর্যামিত্ব শক্তি, যে কি জন্য এসেছে সেটি বুঝতে পাচ্ছেন, অন্যের দুঃখ দূর করার জন্য উপদেশ দিতে পারছেন, এবং সঙ্গে সঙ্গে একটা সলিউশনও করে দিচ্ছেন। ও পুরো কথা বলারও দরকার হলো না, বুঝতেই পেরেছেন স্বামীজির ছবির জন্য এসেছে।
সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে স্বামীজির একটি ওই মূর্তি বার করে ওর হাতে দিয়ে দিলেন। এইরকম আমাদের শ্রী শ্রী চণ্ডীতে যেরকম রয়েছে, দেবতারা মহামায়ার স্তব করছেন, বলছেন মাকে বলছেন, জগৎজননী মাকে বলছেন যে ত্বামাশ্রিতা নাম ন বিপন্নরা নাম ত্বামাশ্রিতা ইয়া শ্রেতাং প্রয়ান্তি। বলছেন মা, তোমার যারা আশ্রিত তাদের কখনো কোনো বিপদ আপদ হয় না। আবার বলছেন তোমার যারা আশ্রিত তারা আবার অন্যের আশ্রয়স্থল হয়ে ওঠে। ঠিক সেরকম যারা ঠাকুর মা স্বামীজির কৃপা লাভ করেছেন যারা, তারা আবার অন্যের আশ্রয়স্থল হয়ে উঠছেন। যেরকম এমা কালভে, জোসেফিন ম্যাকলাউড, এরা স্বামীজির কৃপা লাভ করেছেন এবং তার থেকে আবার পরে অন্যদেরকে উপদেশ দিচ্ছেন, পথ দেখাচ্ছেন এবং তাদের সবকিছু বুঝতে পারছেন। এরকম ক্ষমতা তাদের মধ্যে একেবারে রয়েছে। স্বামীজির যারা কাজ করেন তাদের জন্য স্বামীজির কিরকম উতলে ওঠা ভালোবাসার চির উন্মাদ প্রেম পাথার ঠাকুরের সম্পর্কে যেরকম বলেছেন, সেরকম আমরা যদি দেখি কাশীতে স্বামীজি রয়েছেন, সেখানে একটি যুবক স্বামীজির ভাবে সেবা কাজ করছে। অনেক বেলা হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, খাওয়ার সময় হয়ে গেছে। ডাক্তার স্বামীজিকে বলেছেন যে ঠিক সময় খাওয়া দাওয়া করে নিতে হবে, শরীর খারাপ। স্বামীজির একেবারে মানে স্থূল শরীরের শেষের দিকের ঘটনা। তখন কিন্তু স্বামীজি খেতে বসছেন না, বলছেন আহা ছেলেটা আমার জন্য খাটছে, সে কোথায় গেছে এখনো আসলো না, ও ও আসুক তারপরে একসাথে খাবো। বারবার বারবার ঘর বার করছেন। যিনি স্মৃতি স্মৃতি কথাতে লিখছেন তিনি বলছেন ঠিক মনে হচ্ছে মা যশোদা যেন গোপালের জন্য বারবার পথে পথে বারবার বাইরে বেরোচ্ছেন আর দেখছেন গোপাল এলো কি। ঠিক সেই বাৎসল্য রস, সেই সন্তানের প্রতি স্নেহ, স্বামীজি সেরকম স্নেহ তার সেবক সন্তানদের প্রতি। বারবার বেরোচ্ছেন আর দেখছেন। ঠিক যেরকম গোপাল রাখাল গরু চড়াতে গেছে, কখন ফিরবে তখন ওকে খাওয়াবো, এরকম একটি স্নেহ। তো বারবার বারবার ঘর বার করছেন। এবং সেই যুবক যখন বেশ কিছুক্ষণ দেরি করে আসলো, তখন বলছে হ্যাঁ রে এত দেরি করতে আছে, কত বেলা হয়ে গেছে, তোর খাওয়া হয়নি। বলে তাকে নিজের পাশেই বসিয়েছেন স্বামীজি। তার পাশে বসিয়ে স্বামীজিকেও খেতে দেওয়া হয়েছে এবং তাকেও দেওয়া হয়েছে। স্বামীজি নিজে একটু কি খেলেন না খেলেন, বাকি সবকিছু ওর পাতে তুলে দিতে লাগলেন। বলছেন ভালো করে খা, কত খাটাখাটনি করছিস, কত দেরি হয়ে গেছে। সেই স্নেহ ভালোবাসেন। তাই স্বামীজির যারা কাজ করতেন, যারা স্বামীজির ভাবে একেবারে এই নররূপে নারায়ণের সেবা করবেন, সেটি যে সবসময় বিরাট আকারে নাও হতে পারে। আপনি প্রত্যেকের বাড়িতে যে সকল আত্মীয় স্বজন, লোকজন, যতজন পরিচিত আছে তাদের সেবা দিয়ে শুরু হতে পারে। তারপরে চারিপাশে যত মানুষ আছে তাদের সেবা হতে পারে। কিন্তু এরম ভাবটা থাকতে হবে যে কোনো কাজে যেন বিরক্তি বোধ না আসে, কোনো কাজে যেন আমাদের মনে হয় না যে কারোর সেবা করাটা একটি বার্ডেন। সবসময় স্বামীজি বলছেন যে এটি একটি পরম সৌভাগ্য। সেইভাবে আমাদের কাজ করতে হবে যে নররূপে নারায়ণ এসেছেন এই রূপ ধারণ করে, তার সেবা করছি, এটি একটি পরম সৌভাগ্য, পরম আনন্দের বিষয়। এইভাবে সেবাটি করলে জীবন ধন্য হয়ে যাবে। স্বামী অখণ্ডানন্দজি মহারাজ, যিনি স্বামীজির এই সেবা ভাবটি একেবারে প্রথম ফুটিয়ে তুলেছিলেন, স্বামীজি বলছেন হিয়ার ইজ মাই ম্যান, এই আমার ব্যক্তি, এই আমার চিহ্নিত ব্যক্তি যে এই সেবা যোগকে ফুটিয়ে তুলেছেন। সারগাছিতে সেই অনাথ বালকদের সেবা করে তিনি সেই কাজ শুরু করেছিলেন। তিনি স্বামীজির অত্যন্ত প্রিয় পাত্র এবং অত্যন্ত অনুরক্ত ভক্ত, এবং স্বামীজি তাকে অত্যন্ত ভালোবাসেন। এবং আমরা দেখছি যে একবার বেলুড় মঠে দুর্গাপুজোর ষষ্ঠীর দিন রাত্রিবেলায় স্বামীজি অখণ্ডানন্দজিকে দর্শন দিয়েছেন। দিয়ে বলছেন আজকের দিনও আমার কাপড়ে ন্যাপথালিনের গন্ধ। অর্থাৎ স্বামীজির ঘরে স্বামীজির যে ছবি তাতে পুরোনো কাপড় পরানো রয়েছে, যেহেতু পুরোনো কাপড় ন্যাপথালিন দিয়ে প্রিজার্ভ করা থাকে, সেই জন্য বলছেন আজকেও একটা পুরোনো কাপড় পরেছিস আমাকে, এরকম। তখন অখণ্ডানন্দজি তাড়াতাড়ি ধর্মার করে উঠে স্বামীজির ঘরে যে সেবক ছিল তাকে বলছেন একটা নতুন কাপড় নিয়ে আয় তাড়াতাড়ি। নতুন কাপড় নিয়ে এসে স্বামীজিকে পড়াতে বলছেন। পরিয়ে তখন বলছেন এখন মঙ্গল আরতি কর। বললেন এখন তো রাত্রি 2:30, বলছে আজকে 2:30ই 4টে, এইভাবে আরতি কর। তখন তাড়াতাড়ি তিনি আরতি করছেন। এরকম এরকম স্বামীজি যারা ভালোবাসেন, স্বামীজির ভাবে যারা কাজ করেন, তারা এরকম ভাবে তার সঙ্গে তার ভালোবাসা, তার স্নেহ, তার সঙ্গগুণ সবসময় পান। স্বামী অশোকানন্দজি মহারাজ, তিনি বলতেন তার জীবনের কি সাধনা ছিল। তাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কিন্তু স্বামী বিবেকানন্দের কাছে দীক্ষা লাভ করেছিলেন এক অদ্ভুত ভাবে। স্বামীজির মহাসমাধির পরে স্বামীজি তাকে দর্শন দিয়ে দীক্ষা দিয়েছিলেন। এবং পরে তিনি ঠাকুরের অন্য পার্ষদদের কাছে যাওয়ায় তারা সকলেই বলেন তোমার হয়ে গেছে, আর কিছু লাগবে না, এরকম এক্সেপশনাল কেস। তো তাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল আপনার জীবনের সাধনা কি, অর্থাৎ সারা জীবন ধরে আপনি কি করেছেন।
তখন উনি বলতেন স্বামীজির চোখ দিয়ে জগৎটাকে দেখার চেষ্টা করেছে। অর্থাৎ স্বামীজি যেই চোখে জগৎটাকে দেখেছেন, ব্রহ্মময় জগৎ, সেই দৃষ্টিতে জগৎকে দেখার চেষ্টা করেছে। স্বামীজির আর এক শিষ্য স্বামী আত্মানন্দজি মহারাজ, সুকুল মহারাজ, স্বামীজির শরীর চলে যাওয়ার পরে তার বিরহে একদম কাতর হয়ে গেছেন। তখন তিনি দেখছেন একদিন খুব গভীর সাধন ভজনে দিন কাটাচ্ছেন, কিছু আর ভালো লাগছে না, স্বামীজিকে এত ভালোবাসেন। তারপর একদিন খুব শান্ত প্রফুল্ল, তো বলছেন যে কাল বুঝতে পারলাম স্বামীজিকে কে, তখন জিজ্ঞেস করা, বলছেন যিনি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তিনি, অর্থাৎ স্বামীজি সাক্ষাৎ শিব, সেই সাক্ষাৎ সৃষ্টি স্থিতি প্রলয়কারী শিব, তিনি দেহ ধারণ করে এসছেন। তা সেটি যখন বুঝলেন তখন আর সেই বিরহ জ্বালা থাকলো না, মনে হলো যে তিনি তো আত্মারূপে আমাদের হৃদয়ের মধ্যে সদা সর্বদা বিরাজ করছেন। তো এইভাবে স্বামীজির অসাধারণ চরিত্র, আমরা যদি বারবার বারবার স্বামীজির কথা পড়ি তাহলে আমাদের জীবন একটি নতুন আলো পাবে এবং ঠাকুর এবং মাকে আমরা আরো বেশি কাছের করে পেতে পারবো। আমি সবশেষে শুধু একটি চিঠি পড়ে শেষ করছি। চিঠিটি স্বামীজি লিখছেন তার প্রিয় শিষ্য আলাসিঙ্গা পেরুমালকে 1894 সালে 541 ডিয়ারবর্ন অ্যাভিনিউ, শিকাগো থেকে। এখানে স্বামীজি বলছেন, কিন্তু ভারতের চিরপতিত 20 কোটি নরনারীর জন্য কার হৃদয় কাঁদছে? তাদের উদ্ধারের উপায় কি? তাদের জন্য কার হৃদয় কাঁদে বলো? তারা অন্ধকার থেকে আলোয় আসতে পারছে না, তারা শিক্ষা পাচ্ছে না। কে তাদের কাছে আলো নিয়ে যাবে? কে দ্বারে দ্বারে ঘুরে তাদের কাছে আলো নিয়ে যাবে? এরাই তোমাদের ঈশ্বর, এরাই তোমাদের দেবতা হোক, এরাই তোমাদের ইষ্ট হোক। অর্থাৎ স্বামীজি বারবার দৃষ্টি আকর্ষণ করছেন এই যে দরিদ্র, পতিত, অবহেলিত যে মানুষ ভারতবর্ষের চারিদিকে রয়েছেন, তাদেরকেই আমাদের দেবতা ইষ্ট জ্ঞানে সেবা করার জন্য, পূজা করার জন্য আহ্বান করছেন। তাদের জন্য ভাবো, তাদের জন্য কাজ করো, তাদের জন্য সদা সর্বদা প্রার্থনা করো, প্রভুই তোমাদের পথ দেখিয়ে দেবেন। তাদেরই আমি মহাত্মা বলি, যাদের হৃদয় থেকে গরিবদের জন্য রক্ত মোক্ষণ হয়, তা না হলে সে দুরাত্মা। তাদের কল্যাণের জন্য আমাদের সমবেত ইচ্ছা শক্তি, সমবেত প্রার্থনা প্রযুক্ত হোক। আমরা কাজে কিছু করে উঠতে না পেরে লোকের অজ্ঞাতসারে মরতে পারি। কেউ হয়তো আমাদের প্রতি এতটুকু সহানুভূতি দেখাবে না, কেউ হয়তো আমাদের জন্য এক ফোঁটা চোখের জল ফেলবে না, কিন্তু আমাদের একটা চিন্তাও কখনো নষ্ট হবে না। এর ফল শীঘ্র বা বিলম্বে ফলবেই ফলবে। অর্থাৎ স্বামীজি বলছেন, এই যদি কেউ পরহিতায় মানুষের সেবা করতে গিয়ে যদি কেউ রেকগনিশন নাও পায়, কিন্তু সেই চিন্তা, সেই আবেগ, সেটি কিন্তু চিরকাল থাকবে এবং পরে সেই রকম একই ফ্রিকোয়েন্সি আলা মানুষকে আবার উদ্দীপিত করে এরকম আরো এক সৈন্যদল সৃষ্টি করবে, যারা এই নররূপে নারায়ণ, এই নরনারায়ণ মানুষ রূপে মানুষের সেবায় একেবারে ঝাঁপিয়ে পড়বে। এবং বলছেন, আমার প্রাণের ভেতর এত ভাব আসছে, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। তোমরা আমার হৃদয়ের ভাব মনে মনে কল্পনা করে বুঝে নাও। যতদিন ভারতের কোটি কোটি লোক দারিদ্র, অজ্ঞান অন্ধকারে ডুবে রয়েছে, ততদিন তাদের পয়সায় শিক্ষিত, অথচ যারা তাদের দিকে চেয়েও দেখছে না, এরূপ প্রত্যেক ব্যক্তিকে আমি দেশদ্রোহী বলে মনে করি। যতদিন ভারতের 20 কোটি লোক ক্ষুধার্ত পশুর মতো থাকবে, ততদিন যে সব বড় লোক তাদের পিষে টাকা রোজগার করে, জাঁকজমক করে বেড়াচ্ছে, অথচ তাদের জন্য কিচ্ছু করছে না, আমি তাদের হতভাগা পামর বলি। এই হচ্ছে স্বামীজির আদেশ আমাদের প্রতি, যে যদি আমরা এই সাধারণ মানুষের প্রচেষ্টায় আমাদের জীবন ধারণ করেছি, বড় হয়েছি, কিন্তু যদি সাধারণ মানুষের দিন দুঃখী নারায়ণের, দরিদ্র নারায়ণের সেবায় যদি জীবন উৎসর্গ না করতে পারি, তাদের সেবায়, তাহলে আমাদের জীবন বৃথা। বাকি সবকিছুই তখন শুধুমাত্র একটি, স্বামীজি যেরকম বলছেন, জাপানি ফুলদানির মতো হয়ে থাকবে। স্বামীজি বলছেন, অনেকের কাছে অনেকের জীবনে ধর্ম কিরকম না, একটি জাপানি ফুলদানির মতন। ড্রয়িং রুমে অনেক কিছু সাজানো রয়েছে, তার মধ্যে একটা জাপানি ফুলদানি এনে রাখলেও বেশ ভালো হয়, তাহলে সেটি এনে রাখা হলো, ড্রয়িং রুমটা আরো সুন্দর লাগছে। ঠিক সেই রকম অনেক কিছুই করছি, তার মধ্যে একটু ঠাকুরের কথা একটু বলছি, একটু কিছু ইয়ে করছি, কিন্তু সেটি ওই জাপানি ফুলদানির মতোই শৌখিন একটি জিনিস হয়ে থাকবে, সেটি প্রাণের জিনিস হবে না, সেটি ভণ্ডামিই হবে। তাই স্বামীজি বারবার বলছেন যে যদি আমাদের হৃদয়ে না কাঁদে মানুষের দুঃখে, তাদের সেবায় যদি আমরা কিছু চেষ্টা না করি, তাহলে আমরা সব দেশদ্রোহী, সেটি বলছেন, এবং হতভাগা, এরকম বলছেন। তাই স্বামীজির চরণে, ঠাকুর এবং মায়ের চরণে আমাদের প্রার্থনা, যেন
সকলের মধ্যে আমরা ভগবানকে দেখে সেই সর্বভূতে যে নারায়ণ বিরাজিত সেই নরনারায়ণের সেবায় যেন আমাদের জীবন উৎসর্গীকৃত হয়, ধন্য হতে পারে স্বামীজির আদর্শে। এই প্রার্থনা স্বামীজির চরণে। মহারাজদের সকলকে আমার প্রণাম জানাচ্ছি। শ্রী রামকৃষ্ণ নমস্কার। স্বামীজি এক জায়গায় শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলছেন, লাভ পার্সনিফাইড, ভালোবাসার জ্বলন্ত বিগ্রহ। ঠাকুরের কাছ থেকে স্বামীজি যে ভালোবাসা পেয়েছিলেন, সেই ভালোবাসা পরে আমরা দেখতে পাচ্ছি বিশ্বাত্মবোধে পরিণত হয়। বিশ্বের সমস্ত দুঃখ কষ্ট যেন তিনি তার প্রাণ কাঁদত। পূজনীয় মহারাজ এতক্ষণ স্বামীজি সম্পর্কে যে কথাগুলো বলছিলেন, আমরা তো মন্ত্রের মুগ্ধ মধ্যে শুনছিলাম, কিন্তু আমাদের প্রাণ কাঁদে কোথায়? স্বামীজি সেবাযোগে, মূলত স্বামীজির সেবাযোগ নিয়ে মহারাজ আলোচনা করলেন এবং ঠাকুরের আদর্শেই স্বামীজির এই যে সেবাযোগ, তিনি বিভিন্ন উদাহরণ দিয়ে আমাদের সামনে তুলে ধরলেন। স্বামীজি সেই বিখ্যাত উক্তি, তোমরা কি মানুষকে ভালোবাসো? ঈশ্বরের অন্বেষণে কোথায় যাচ্ছ? দরিদ্র, দুঃখী, দুর্বল, এরা কি তোমার ঈশ্বর নয়? আগে তাদের উপাসনা করো। আবার সবার স্বামীজিতে আমরা আরো একটা ঘটনা পাই, যেখানে বিজ্ঞানানন্দজি মহারাজের সঙ্গে তার বিজ্ঞানানন্দ মহারাজ দেখছেন যে ফিজির একটা দ্বীপে যখন অগ্নিপাত হয়েছে, তার ভুল হয়ে গেল। সেই ঘটনাটা আমরা জানতে পারি যে স্বামীজির কি বিশাল হৃদয় ছিল। জগতের প্রত্যেকটা দুঃখে তার প্রাণ কাঁদত। পূজনীয় মহারাজ এত সুন্দরভাবে স্বামীজির কথা আমাদের সামনে তুলে ধরলেন, যেন এক একটা ফুল দিয়ে তিনি মালা সাজিয়ে আমাদের সামনে বিবেকানন্দকে নতুন ভাবে আমাদেরকে বিবেকানন্দকে চেনালেন। সত্যিই তাই। যদি জগতের দুঃখে আমাদের প্রাণ না কাঁদে, তাহলে কিন্তু ধর্মজগতে প্রবেশের অধিকার আমাদের নেই। ঠাকুরের কৃপা আমরা পাবো না, মায়ের কৃপা আমরা পাবো না। পূজনীয় মহারাজ বললেন যেন একটি বেলপাতার তিনটি অংশ, মা, ঠাকুর, স্বামী। পূজনীয় মহারাজকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পূজনীয় মহারাজ খুব সুন্দরভাবে, অপূর্বভাবে আমাদের সামনে বিবেকানন্দ সম্পর্কে এক নতুন আলো তুলে ধরলেন। পূজনীয় মহারাজকে সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণতি জানাই মঠাধ্যক্ষ মহারাজ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী শ্রীতুষারানন্দজি মহারাজকে, উভয় মহারাজকেই প্রণাম জানাই এবং ধন্যবাদ এবং নমস্কার জানাই। আজকে